আমার ঘৃণা হয় ভাই, যে দেশে পানির দামে মদ, ওই দেশে মানুষ মদ চুরি করে, মানে বাঙালি হিসাবে ঘৃণা হয়। আমাদের মান সম্মান ইজ্জত কোনো কিছুই আপনারা রাখলেন না ভাই। আপনি এই দেশে আসছেন, ঠিক আছে, এই দেশের কালচার জেনে বুঝে তারপরে সে চলবেন, তাহলে সে পরবর্তীতে যারা আসবে তারা একটু ভালো থাকতে পারবে। সি, আপনাদের লজ্জা শরম বলতে কিছু নাই। ঘটনাটা কি হয়েছে আমি খুলে বলতেছি, শুনুন। এক ছেলে বাংলাদেশ থেকে এই দেশে আসছে, কিছুদিন কাজ করছে। তারপরে এই দেশে কিন্তু প্রতিটি বাসার নিচে একটা করে দোকান থাকে, আশপাশে যেখানে যাবেন দোকান থাকে। কিন্তু সেই দোকানগুলো বাংলাদেশের মতো না, দোকানগুলো কিন্তু শপের মতো। এইখানে সেখানে পণ্য সাজানো থাকবে, সেখান থেকে পণ্য নিয়ে আপনি যে ক্যাশ কাউন্টারে যাবেন, পেমেন্ট করবেন, চলে যাবেন। তো এই দেশে কিন্তু পানির দামের থেকেও কম দাম হয়েছে মদের। ওই ছেলে করছে কি, মদের বোতল একটা চুরি করে নিয়ে আসছে। তো সেই মদের বোতল আবার সিসি ক্যামেরায় ধরা পড়ছে। এখন বলেন, আমি ওই দোকানে গেছি, আমার যে অপমানটা করছে যে তুমি কি ইন্ডিয়ান, আমি বলছি না আমি ইন্ডিয়ান না, বাংলাদেশি। বলে ও, বাংলাদেশিরা তো এরকম এরকম চুরি করে, চোর বাংলাদেশি। এই যে ভাই একটা অপবাদ, মানে এই দেশে এখন যারা আসবে, ওনার কাছ থেকে যারা শুনবে, সবাই তো বলবে আমাদের দেশের একটা অপমান হবে না ভাই? আপনি এই কাজটা যে করলেন, এই কাজটা করার আগে 100 বার চিন্তা করার প্রয়োজন ছিল না? আপনি তো আমার দেশের মান ইজ্জত বলতে কিছু রাখলেন না, সবটাই ডুবাই দিলেন। মূলত বরফের জন্য বের হওয়া হয় না, মঙ্গোলিয়ার সৌন্দর্য আপনাদেরকে দেখানো হয় না। এখন ধীরে ধীরে বরফ কমে গেছে, যার কারণে আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারতেছি। আল্লাহ যদি বাসায় রাখে, সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও করব, ভিডিও করে আপনাদেরকে দেখাবো। পার্কটি কিন্তু দেখার মতো সুন্দর আছে। তো এখানে লাভ আঁকায় রাখছে, অনেকটাই সুন্দর বলা যায়। তো জায়গায় জায়গায় একটা জিনিস আমি ফলো করলাম, যারা মঙ্গোলিয়ায় আছেন তারা যেখানে সেখানে সিগারেট খাবেন না। কারণ এইখানে দেখেন, ময়লা করা সিগারেট খাওয়া এবং কি যে দাগ আছে সেই দাগের বাইরে যাওয়া, এগুলো নিষিদ্ধ। সুতরাং আপনারা কেউ এগুলো করবেন না, নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন। নিয়ম শৃঙ্খলা মেনে চলে হবে কি, পরবর্তীতে যেসব বাঙালি ভাই বেড়াদার আসবে ওরা সম্মান পাবে। এখন আপনি যদি একটা অপরাধ করেন, সেই অপরাধের দায় কিন্তু প্রতিটা বাঙালির উপর পড়বে। সুতরাং ভাই, আপনারা যারাই আসবেন, যে কোনো দেশেই যান না কেন, অবশ্যই ওই দেশের একটা নিয়ম শৃঙ্খলা আছে, ওই দেশের একটা আইন কারণ আছে, সেই আইনগুলো মেনে চলার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই আমাদের নেক্সট প্রজন্ম যারা আসবে তাদের অনেক হেল্প হবে, উপকার হবে। দয়া করে নিয়ম শৃঙ্খলা কেউ নষ্ট করবেন না। নিয়ম শৃঙ্খলা যখন নষ্ট করে ফেলেন, তখন কিন্তু অন্যরা আর আসতে পারে না। এখান থেকে এই ছোট্ট নদীটি খুব সুন্দর করে দেখা যাচ্ছে, আবার ওই সাইডে গাড়ি যাচ্ছে, বরফ কিছুটা গলে গেছে, পানিও দেখা যাচ্ছে। তো একটা সময় এখানে প্রচুর পরিমাণ পানি থাকে, দেখে বোঝাই যাচ্ছে। তো যেটা বলতেছিলাম, আপনারা যেই দেশেই যান, যেই দেশেই থাকেন না কেন, দয়া করে কখনো ওই দেশের আইন কানুন, আপনারা যেই দেশেই থাকেন ওই দেশের আইন কানুন মেনে চলবেন। এতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা যাবে থাকবে, ওদের জন্য ভালো হবে। শুধু আপনি একার জন্য পরবর্তী প্রজন্মকে একটা হুমকির মুখে ফেলে দেন না প্লিজ। তাই দয়া করে আপনারা যে যেখানে আছেন, যে প্রান্তেই আছেন, কখনো ওই দেশের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবেন না। এই যে দেখেন, এইখানে কিন্তু খুব সুন্দর করে একটা মেনু দেওয়া হয়েছে যে এর উপর দিয়া এইভাবে না উঠা ওইখানে নামার জন্য। তো এইগুলো নিয়ম শৃঙ্খলা যদি আপনারা না মানেন, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের দেশের দুর্নামি হবে। আমি দেখছি অনেক ভাই বেড়াদার দেখছি যারা মঙ্গোলিয়া আসছে, আইসা এইখানে সেইখানে আপনার সিগারেট খাইতেছে, সিগারেটের মুতা ফালাই দিতেছে। কিন্তু এই দেশে কিন্তু এগুলো নেই, তারা অনেক নিয়ম শৃঙ্খলা মানে। এখন আপনি যদি না মানেন তো এত সমস্যা। দেখেন, সবাই কিন্তু তাদের দেশের একটা নিয়ম শৃঙ্খলা, তারপর পরিবেশ, এগুলো আপনার মেনে চলে। তো আমরা এমন একটা জাতি, আমরা মানতে চাই না, আমরা আমাদের মতো করে চলতে চাই। ঠিক আছে, দয়া করে
এমন করে কেউ চলবেন না, যে চলার কারণে আমাদের নেক্সট প্রজন্ম মুখ না দেখাইতে পারে, না থাকতে পারে, ঠিকমতো কাজ টাজ না করতে পারে। কারণ কাজ টাজ করতে গেলেই বলবে এই তোমরা নিয়ম কারণ মানো না, উল্টাপাল্টা কাজ করো। তো আপনার জন্য কিন্তু 10 জনের হক নষ্ট হয়ে যাবে। এই ধরনের কাজ ভুলেও করবেন না, দয়া করে আপনাদের প্রত্যেকের কাছে আমার এই অনুরোধ, ঠিক আছে? যখন আপনাদের সুযোগ হবে আপনারা ঘুরবেন, ঘোরাফেরা করবেন, দেখবেন, ভালো লাগবে। এই যে দেখতেছেন প্রতিটা জায়গায় জায়গায় এইভাবে আপনার খাবার ছিটানো, এগুলো কিন্তু পাখির জন্য খাবার ছিটানো। এরা কিন্তু কতটা নিয়ম শৃঙ্খলা মানে, এবং কি দেখতেই পারতেছেন আপনারা কতটা ভদ্র। ওই দেখেন এখানে কিন্তু পাখি থাকার জন্য ছোট ছোট ঘর করে দিছে। তো পরিবেশ রক্ষা করার জন্য এরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে। তো আপনারা এখানে আসবেন, সৌন্দর্য উপভোগ করবেন, ঘোরাফেরা করবেন, কোনো ধরনের সমস্যা নাই। কিন্তু দয়া করে তাদের যে নিয়ম আছে সেই নিয়ম শৃঙ্খলা আপনারা বজায় রাখবেন, চলবেন। এই যে দেখেন সিগারেট খাওয়ার জায়গা এখানে দিয়ে দিছে। তো এইরকম আপনার মনে করেন প্রতিটা জায়গায় আছে, সেই জায়গায় আপনি এই যে এখানে ডাস্টবিনের জায়গা দিয়ে দিছে, তো এইখানে ময়লা ফেলবেন। তো আপনারা যদি এইগুলো ময়লা না ফেলাইয়া নিয়ম শৃঙ্খলা না মেনে ভুলভাল কাজ করেন তা তো সমস্যা। আমি অনেক ভাই বেরাদারকে দেখতেছি আপনারা ভুল করতেছেন, নিয়ম মানেন না। কেন নিয়ম মানেন না? এর বড় কারণ হচ্ছে আপনি এমন একটা জায়গায় কাজে বসছেন, সেখানে গ্রাম সাইড কাজ টাজ তত একটা ভালো না, আপনার মন মানসিকতা উঠে গেছে, যার কারণে আপনি আপনার মতো করে চলতেছেন, নিয়ম শৃঙ্খলা মানার তক্কাও করেন না, আর প্রয়োজনও পড়তেছে না। সুতরাং যার কারণে আপনি মনে করতেছেন না যে এই দেশটা এমনই। আসলেই না ভাই, দেশটা অনেক সুন্দর, দেশটা অনেক সুন্দর, এক কথায় দেশটা অনেক সুন্দর, দেখার মতো একটি দেশ। তো আপনাকে যেতে হবে, জায়গায় জায়গায় ঘুরতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা কিন্তু এখন এমন একটা সময়, যে সময়টা আপনার সব কিছুই বন্ধ। আবার এমন একটা সময় আসবে যখন আপনারা দেখতে পারবেন যে এই জায়গাটায় লোকে লোকান্বিত থাকবে। একটা ছোট একটা পার্কের মতো বানাইছে। এই যে ট্রেন দেখতেই পারতেছেন, এদিক দিয়ে ট্রেন ঘুরে। এখন আপাতত বন্ধ আছে, এখনো শীত শেষ হয় নাই, কিছুদিনের ভিতর রানিং হয়ে যাবে। তখন আপনারা দেখতে পারবেন এখানে পর্যাপ্ত পর্যটক আসে ঘোরাফেরা করে। এই যে ভলিবল খেলার ঘর আছে, খেলাধুলা করে। তো সব ধরনের বিনোদনের জন্য, বাচ্চাদের বিনোদনের জন্য এই সাইডে জায়গা আছে। তো আপনারা যখন আসবেন তখন ঘুরে ফিরে দেখবেন, অবশ্যই তাদের নিয়ম শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করবেন। নিয়ম শৃঙ্খলা যখন মেনে চলবেন তখন আমাদের দেশের মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম, এখানে বিশাল বড় একটা মূর্তি দেখা যাচ্ছে, জানি না কার মূর্তি। মূর্তিটা দেখে মনে হলো আপনাদেরকে একটা ভিডিও করে দেখাই। মূর্তিটা খুব সুন্দর, দেখার মতো, আশপাশে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। সম্ভবত মঙ্গোলিয়ান ভাষায়, তো বুঝবো না, ইংলিশে লেখা নাই কোথাও। এটা সম্ভবত বুদ্ধিস্ট, মানে বুদ্ধিস্টের মূর্তি আর কি, সম্ভবত এরকমটা লাগতেছে, আমি শিওর না, তারপরে আমার মনে হচ্ছে বুদ্ধিস্টের মূর্তি। এরা সম্ভবত শুকুরকে অনেক প্রাধান্য দিয়ে থাকে, তাই ওই দেখেন মূর্তির নিচে যে মাথাটা সেটা ওই যে শুয়োরের মাথা, আর উপরে হচ্ছে আপনার এই মূর্তিটা। সম্ভবত এটা বুদ্ধিস্টদের মূর্তি, আমার এমনটাই মনে হচ্ছে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, যেহেতু ঢুকছি পুরোটাই দেখানোর চেষ্টা করব। রৌদ্র আছে, আবার প্রচন্ড বাতাস, আর আমি চারিপাশ দিয়ে দেখতেছি এখানে আপনার খুব সুন্দর করে আর্টিস্ট করে রাখছে, পাখি সাজাইছে, পাখি বানাইছে। আবার
এই শাপলা ফুলের মতো বানাইছে। এই দেশের মানুষ বেশিরভাগ বৌদ্ধ ধর্ম পালন করে, আর কিছু সংখ্যক মানুষ আছে কোনো ধর্ম পালন করে না, একদম টোটালি কোনো ধর্ম পালন করে না, মানে ওরা কোনো ধর্মেই বিশ্বাস করে না। এই দেশে 1% মুসলমানও নাই বলতে গেলেই চলে, খুব কম মুসলমান। পাকিস্তানের কিছু লোক আছে, আর এই দেশের মুসলমান একদম অল্প। তো যেই দেশে মুসলমান কম সেই দেশে তো আপনার এরকমটাই হবে। তবে এক এক দেশের এক এক পরিস্থিতি, এক এক দেশের এক এক কালচার। যাই হোক, সব মিলিয়ে বলা যায় মঙ্গোলিয়া মোটামুটি একটি সুন্দর কান্ট্রি। জায়গায় জায়গায় ঘুরতে হবে, দেখতে হবে, আর তাদের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। এই পাখিটা আমাদের দেশে প্রচুর পরিমাণ দেখা যায়। আমার মনে হয় এই পাখিটা এই দেশ থেকে উড়ে গেছে, যদিও এটা আমার ধারণা, সত্যটা আমি জানি না। কিছুদিনের ভিতরে বৃষ্টি শুরু হবে, বৃষ্টি শুরু হলেই এই গাছগুলো প্রাণ ফিরে পাবে। আর যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে এই দেশের সব কিছু প্রাণ ফিরে পায়। আর প্রাণ ফিরে পাওয়া অবস্থায় আমি আসছিলাম মঙ্গোলিয়ায়, তখন দেখে অনেক সুন্দর লাগছে। প্রতিটা জায়গায় আপনার একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। জঙ্গলের ভিতরে ওরা ময়লা ফালায় না, পলি ফালায় না, প্রতিটি জায়গায় জায়গায় ব্যবস্থা করা করা আছে। সেই জায়গায় জায়গায় আপনার ময়লা ফালায়, আর এরা অনেক মানে মেনে চলার চেষ্টা করে। আর কিছু কিছু মানুষ সব দেশেই থাকে যারা আপনার কোনো কিছু মানতে চায় না। আমি আপনাদেরকে অনুরোধ করব, যখন আসবেন ঘুরবেন, অবশ্যই আপনারা যেন একটু মেনে তারপরে চলেন। এই যে দেখেন, ছোট বাচ্চাদেরকে খেলানোর জন্য কি সুন্দর ঘর তৈরি করে রাখছে। তো এখানে যে দোলনাও আছে, এখানে দোলনাও আছে, যে দোলনা কাঠ দিয়া কত সুন্দর করে ঘর দিয়ে ঘরের মতো করে সাজায়া দোলনা সাজায় রাখছে। আমি একটু পয়সা দোল খাইতে খাইতে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেখাচ্ছি। তো মঙ্গোলিয়ায় যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে তাদের কালচারগুলো মেনে, তারা যেভাবে চলে তাদের সব কিছু মেনে চলার জন্য। তো এটাই হচ্ছে কথা। সুন্দর সুন্দর ঘর ইত্যাদি বাচ্চাদের জন্য সাজিয়ে রাখছি। তবে মঙ্গোলিয়ার সবচেয়ে একটি জিনিস ভালো লাগে, মজার বিষয় হচ্ছে মঙ্গোলিয়া প্রচুর পরিমাণ বাচ্চাদের খেয়াল রাখে। মানে প্রতিটি প্লেট বাসার সাথেই ওরা সুন্দর কইরা কিন্তু বাচ্চাদের খেলার জন্য মানে ঘর, মানে খেলার ইত্যাদি সামগ্রী ওরা সামনে রেখে দিচ্ছে, মানে বেশিরভাগ বাচ্চারাই খেলাধুলা করতে পারে। মানে এই জিনিসটা মঙ্গোলিয়ার আমার খুব ভালো লাগছে, যে প্রতিটা জায়গায় জায়গায় তারা এই জিনিসটা সাজাই রাখছে। প্রতিটি জায়গায় জায়গায় সিসি ক্যামেরা দেওয়া আছে, দেখবে যে না একটা বাঙালি এখানে আসছে, আসার পরে এরকম নিয়মকানুন মানতেছে না, তখন কি হবে, আমার পরে যে আসবে, ঠিক আছে, সে কিন্তু আর ওই সম্মানটা পাবে না। তো ভাই আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা অবশ্যই সম্মান রাখার চেষ্টা করবেন, এটাই হচ্ছে বড় কথা। আপনারা যদি সম্মান রাখেন তাহলে আমাদের পরে যারা আসবে এই দেশে ঘোরার জন্য, কাজ করার জন্য, তাদের অনেকটাই হেল্পফুল হবে। তো দয়া করে কেউ ভুল বুঝবেন না, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু বলার জন্য এবং আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। তো ভাই আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা আসেন, কাজ করেন, উপকৃত হন। তবে হ্যাঁ ভাই, কখনো এই ভুলগুলো করবেন না যে একটা দেশে নিজের দেশের ভাবমূর্তি কমাবেন না। নিজের দেশের ভাবমূর্তি যদি কমান, অন্য দেশের মানুষের সামনে আমাদের একদম ভাবমূর্তি কমে যাবে। তো অনেক সুন্দর জায়গা, লোকেশনটা আমি দিয়ে দেবো, যদি মঙ্গলে কেউ থাকেন আসতে চান তাহলে আসতে পারেন।